নমস্কার, চলে এসেছি আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে। আর কালকে যার দেখলে তোমরা ভিডিওটা, যে নিমন্ত্রণ দিতে এসেছিলো আমার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড। তো আজকে আমরা তাকে আইবুড়ো ভাত দেবো। তার জন্য আমরা 3 বান্ধবী মিলে প্ল্যান করেছি। তো ওই জন্য আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সবই শেয়ার করব। আর থেকে যাক আমার স্মৃতির পাতায়, আমার ভ্লগে। তো আজকে একটা স্পেশাল দিন, অনেক দিন ওয়েট করার পর আজকে এত সুন্দর একটা দিন পাচ্ছি। আমরা এখনও পাইনি। আমার সাথে থাকো, তাহলে দেখতে পাবে। তো চলো, দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। আমরা বেরিয়ে পড়েছি 3জন এখান থেকে, আর একজন আছে সে মানে রেস্টুরেন্টের কাছাকাছি থাকে, তো ওর আসতে একটু দেরি হবে, তো আমরা একটু আগেই বেরিয়েছি। আজকে আমরা এসেছি ওল্ড গ্যালারি। আইবুড়ো ভাতের জন্য সবথেকে ভালো ঠিকানা হচ্ছে ওল্ড গ্যালারি। তো এর আগেও আমরা ওল্ড গ্যালারিতেই এসেছিলাম অঞ্জলির আইবুড়ো ভাতের সময়। ও হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আর আমরা হচ্ছি সব স্কুলমেট। তো আজকে ওল্ড গ্যালারিতেই এসেছি, খুব ভালো লাগে এখানে আসতে। আর এখানে আইবুড়ো ভাতের জন্য খুব ভালো একটা জায়গা, কারণ ওরা খুব সুন্দর করে ডেকোরেট করে দেয়। এখন অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু আমাদের ওল্ড গ্যালারি বেস্ট। আমাদের কনে সে শাড়ি পরেছে, ওকে বলেছিলাম তোর যেহেতু আইবুড়ো ভাত, তো তুই শাড়ি পরে আসবি। আর এইদিকে দেখো চারিদিকে সত্যজিৎ রায়ের ছবি সব কিছুই রয়েছে। এর আগের ভিডিওতেও তোমরা দেখবে যে আমি পুরোটাই ভিডিও করেছিলাম ওল্ড গ্যালারির। তো বান্ধবীকে দেখো খুব সুন্দর লাগছে, নতুন কনে। ওকেও বলেছি তুই শাড়ি পরে আসবি, আমরা যেমন খুশি তেমন সাজো হয়ে আসব। এখানে শুরু হয়ে গেছে সবার ফটো সেশন করা আর কি। আর ওই যে দূরে দেখো ফটো তুলতে শুরু করে দিয়েছি। আমরা অর্ডার করে দিয়েছি, অর্ডার এখনও আসেনি, অর্ডার আসবে। আর মুনমুন এখন এসে পৌঁছায়নি, তো মুনমুনের অপেক্ষায় আছি আমরা। তো দেখা যাক মুনমুন কখন আসে। আর এদিকে ততক্ষণে ওরা ছবি তুলছে আর কি। আমাদের মধ্যে সব থেকে বড় সদস্য গুবলু সোনা চলে এসেছে আমাদের মধ্যে। আমাদের বান্ধবী মুনমুনের ছেলে, মাত্র 6 মাস হয়েছে ওর ল্যান্ড করেছে পৃথিবীতে। আর এসে এসে মাসিদের মানে কি বলবো, পিকনিকে তো আসতে পারলো না, তো এরপরে নেক্সট পিকনিকে ও আসবে, অসুবিধে নেই। তার আগে আইবুড়ো ভাতটা ওর হয়ে যাক। আর যার আজকে আইবুড়ো ভাত আমাদের বান্ধবী সুতপা, সে ওর সম্পর্কে আবার দিদা হয়। তো ঠিকই আছে, দিদার আইবুড়ো ভাতে এসেছে আর কি। মুনমুন তো বলছে এটাই প্রথম ও বিয়ে খাবে আর কি। তো যাক, ভালোই হলো। আমাদের বান্ধবীদের মধ্যে সব থেকে আগে ওর মানে আমরা মাসি বললাম আর কি, ওর প্রথম ছেলে। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে আমাদেরও পালা। ও হাসছে। যাই হোক, তো ও আসাতে আমাদের খুশিটা আরও ডবল হয়ে গেল যাকে বলে। আর ওকে আমরা এই ফার্স্ট দেখলাম, ও হওয়ার পর আমরা ছবিতেই দেখেছিলাম, তারপর ওকে আমরা আজকে প্রথম সামনাসামনি দেখলাম, কারণ মুনমুনের বাড়ি যাওয়া হয়নি এর মধ্যে। তো যাই হোক, এই যে এসছে এটাই আমাদের কাছে বিশাল পাওনা, মানে ডাবল গিফট যাকে বলে। ও এতটা শান্ত কি বলবো, মানে সবার কালে চুপচাপ, কোনো কান্না নেই, কিচ্ছু নেই, একদম শান্ত, মানে মুনমুনের মতোই হয়েছে। আর ডিট্টো মুনমুনের মতো। তীর্থদাকে তো আমি দেখতেই পাচ্ছি না এখানে, পুরো মুনমুনের মুখটা কেটে বসিয়ে দিয়েছে। মুনমুন যেরকম শান্ত আস্তে কথা বলে, ছেলেও ওরকম হয়েছে, মানে সবার কোলে চুপচাপ চলে যাচ্ছে, কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। দেখলাম যে ঠিকঠাকই আছে ও, একদম মানে দারুণ দারুণ।
গল্প গুজব আড্ডা সব চলছে। এখানে বান্ধবী শেয়ার করছে তার মন খারাপ, মানে আর ওর কথা শুনে আমিও একটু ভাবুক হয়ে গেছিলাম। শাপলা আমাকে পাশ থেকে বলছে, এই তোর কী হলো, তুইও মন খারাপ করছিস কেন? মানে ওর কথাগুলো শুনে আমারও মনটা খারাপ করছে যে মাত্র কিছুদিন তারপরে ওর বিয়ে হয়ে যাবে। মানে ওরা যেহেতু দুই বোন আর ওকে বাড়ির সব কিছু দায়িত্ব মানে পালন করতে হতো আর কি। আর মানে আমাদের সকলেরই বাবা মায়েদের একটু বয়স হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে সবাই, সেই একটা চিন্তা। তো যাই হোক, ওর কথা শুনে আমার একটু মন খারাপ করছিল। ও বলছিল যে এতদিন কিছু মনে হচ্ছিল না, কিন্তু বাড়িতে যখনই প্যান্ডেল শুরু হয়ে গেছে তখনই মনটা কেমন করছে আর কি। আর আমাদের মধ্যে শাপলা ও মানে 11-12 পাশ করার পরেই কলকাতায় চলে যায় ল পড়ার জন্য। তো কলেজ লাইফে পুরোটাই বাইরে 5-6 বছর, তারপর ওর বিয়ে হয়। তো সেজন্য ওকে বলছিলাম যে তুই যেহেতু বাইরে বাড়ি থেকেছিস তোর অতটা কিছু মনে হবে না, তবুও এই ফিলিংসটা আলাদাই। বাইরে থাকলেও সেম ফিলিংসটাই, যে বাবা মার বাড়ি ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা আর কি। তো এটাই ওখানে আলোচনা করছিলাম সবাই মিলে যে যাক, লাস্ট উইকেট ডাউন হলো। আর তার মধ্যে হালকা একটু মন খারাপও যে এবার সবাই নিজের সংসারে ব্যস্ত হয়ে যাবে। এখন তো আমাদের আগের মতো সত্যি কথা বলতে দেখাই হয় না। তার মধ্যে আরেক বান্ধবী থাকে, সে শ্রীরামপুরে থাকে, ও সেরকমভাবে আসতে পারে না, ওর নিজের অফিসের কাজ থাকে বলে আসতেও পারে না। তো যখনই ওরা আসে বা ও আসে তখন আমাদের একটা মিট হয়, যেটা আমরা পিকনিক করি। বাবা মা ওই জন্যই বলছে যে তোদের পিকনিকটা এবার বন্ধ হবে। তাহলে আমরা বলছি যে না, একদমই বন্ধ হবে না, ঠিক চলবে, আমরা এই পরম্পরা বজায় রাখবো আর কি। তো এখানে দেখো আইবুড়োর থালি চলে এসেছে, এখানে সাজিয়ে দিচ্ছে। আমি বললাম না, এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়, মুকুট দেয়, প্রদীপ দেয়, গাছকৌটো দেয়, যার জন্য আরও ভালো লাগে। এখানে বিভিন্ন রকমের থালি পাওয়া যায়, যেটা তোমরা অর্ডার করবে সেটাই তোমরা পাবে। তারপরে এখানে আস্তে আস্তে সাজানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে ওকে একটু ছোট্ট করে আশীর্বাদ করে নেব। তাই এখানে মুনমুন ডেকোরেট করছে, ওকে সাজিয়ে দিচ্ছে ভালো মতো করে, যে তুই মুকুটটা পর, বিয়েতে মুকুট তো পরবি, তার আগে এই মুকুটটা পরে দেখিনি তোকে কেমন লাগছে। দেখলাম যে না, ভালোই লাগছে, আমাদের বান্ধবীকে বিয়ের দিন আরও ভালো লাগবে। আর আমরা সকলেই কিন্তু স্কুল ফ্রেন্ড, সেই আমাদের কি বলবো 20 বছরের উপর হয়ে গেছে আমাদের বন্ধুত্ব এখনও রয়েছে। অনেক স্কুল ফ্রেন্ডদের দেখি যে হয় দেখতে পাই যে নেই বা কন্ট্যাক্ট নেই, খুব কম দেখতে পাওয়া যায় আমাদেরকে। এখনও যখন সবাই দেখে রাস্তাঘাটে বা আমাদের ফেসবুকে যখন ছবি টবি দেখে, তখন বলে যে তোমাদেরকে খুব ভালো লাগে যে তোমাদের বন্ধুত্বটা এখনও রয়েছে, যে এখনও তোমরা মিট করো। অনেকেই বলে, জুনিয়ররা বলে, সিনিয়ররাও বলে। তো এই বন্ধুত্বটা থেকে যাক চিরজীবন, যতদিন আমরা বেঁচে আছি, এই পৃথিবীতে আছি, এই বন্ধুত্বটা আমি চাই আমরা চারজনই টিকিয়ে রাখি। অবশ্যই টিকে থাকবে, 20 বছরের ওপরে বন্ধুত্ব আমাদের। তো যাই হোক, এখানে আমাদের মানে সব কিছু রেডি হয়ে গেছে। এবার হালকা করে আশীর্বাদ পর্ব করে নিই। আশীর্বাদ তো না, জাস্ট একটু প্রদীপটা ঘোরানো ওর সামনে, ভিডিওতেও আসবে, ছবিতেও আসবে।
তারপর সব পর্ব শেষ, এবার খাওয়া পর্ব শুরু। আমরা বাটার নান আর পনির মশালা অর্ডার করেছিলাম, তো আমরা এটাই খেলাম। ভাত আর আমরা ওই বেলায় খাইনি, কারণ বাইরে থেকে হালকা করে খেয়ে গেছিলাম। আর এখানে নটাঙ্কি শুরু করেছে, নটাঙ্কি করা। যাই হোক, ভয়েস দিতে গিয়েও আমার ওই মোমেন্টের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে ও ভেবেছে আমি ছবি তুলছি, কিন্তু না, আমি আসলে ভিডিও করছিলাম ব্লগে দেবো বলে। তারপরেও শুরু করলো আরও নটাঙ্কি। এই বান্ধবীর নাম হচ্ছে শাপলা, আর একজন মুনমুন, আর যার আইবুড়ো ভাত সে হচ্ছে সুতপা। তো এখানে ও বলছে যে আমি টক দইয়ের সাথে বাটার নান খাচ্ছি। প্রথমে বললো বাটার নান অর্ডার করবো না, আমার মানে আমি মোটা হয়ে যাচ্ছি, আমি বাটার নান খাবো না। তারপর যখন দেখলো না কোনো উপায় নেই, তখন অর্ডার করা হলো। দিয়ে ও খেলেও লাস্টের দিকে, দিয়ে বলছে আমাকে একটু দেখা, আমি একটু টক দইয়ের সাথে বাটার নান খাচ্ছি। আর পাশ থেকে মুনমুন বলছে তোদের খাওয়ার কি রুচি, কিন্তু না, আমি খাইনি, ও খেয়েছে, ও খাচ্ছিল এই উদ্ভট খাবারগুলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব একদম শেষ। এবার যেতে যেতে সুতপা দেখতে পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ওকে আমরা আগা করে রবীন্দ্রনাথের নাতি বলি, কারণ ওর সাবজেক্ট ছিল বাংলা, আর বাংলা নিয়ে পড়েছে ও, ওই জন্য ওকে বলি যে তুই রবীন্দ্রনাথের নাতি। ওই জন্য আমরা বললাম যে তুই একটা এখানে বসে একটা ছবি তোল। তো ওই জন্য বসে পড়েছে, ওই জন্য আমরা ওকে একটু ছবি টবি তুলে দিলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের আরও কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর অবশ্যই বিয়ের ভিডিও আসতে চলেছে, তার জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। আর এখানে আমার বান্ধবীকে, ও বেরিয়ে যাচ্ছে আগে, তো টোটো ধরে দেওয়ার জন্য আমরা সবাই এখানে দাঁড়ালাম। আর দেখছো কি সুন্দর, না একটুও কাঁদছে না, কিছু করছে, চুপচাপ, এত শান্ত, ভালো লাগলো কি বলবো। ওই জন্য ওকে বললাম যে বউ ভাতের দিনে ওকে নিয়ে আসিস, কন্যাযাত্রী নিয়ে যেতে হবে ওকে, ওকে কান্নাকাটি কোনো অসুবিধে নেই। তো আরেকজন থাকলে কি ভালো লাগে, চারজনের মধ্যে ও না থাকলে ভালো লাগবে না আমাদের একদমই। আবার কতদিন পর দেখা হবে না হবে কোনো ঠিক নেই। তো চলো আজকে ভিডিওটা টাটা করে দিই, অনেককে ভালোবাসা দিয়ে শেষ করলাম।